হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার নিউ সেন্ট লুসিয়া। তো সেন্ট লুসিয়া কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজের একটা উন্নত মানের দ্বীপ। তো সেখানে কিন্তু আপনার এটা আমেরিকার পাশেই। আপনি ইন্টারেস্ট হন, আপনি সেন্ট লুসিয়াতে যাবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনার বাংলাদেশের যে পাসপোর্ট, আমাদের কোন দেশে আসলে ভিসা দিতে চায় না, কিন্তু এই ক্যারিবিয়ান অঞ্চলের যে দ্বীপটি সেটি কিন্তু আপনার অন অ্যারাইভাল ভিসা। মানে আপনি যখন বিমানবন্দরে পৌঁছবেন আপনার ডকুমেন্ট দেখে তারা আপনাকে সরাসরি ভিসা দিয়ে দেবে, তারপর আপনি 3 থেকে 6 মাস থাকতে পারবেন। আপনি যদি ইন্টারেস্ট হন আপনি সেন্ট লুসিয়াতে যাবেন, আবেদন করবেন, আর তাহলে আপনি সরাসরি ভিডিওটি দেখতে পারেন। তো নিজে নিজে আপনার সব কাজগুলো করতে পারবেন। তো আমি কিন্তু টোটাল প্রসেসগুলো আপনার আলোচনা করব, কি কি ডকুমেন্ট লাগতে পারে আপনার, তারপর ডিটেলস আমি আলোচনা করব। সূচিপত্রগুলো মনে রাখবেন কি কি আমি বলতেছি। এই ডকুমেন্টগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হয়। তো চলুন শুরু করা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টা রয়েছে সেটি হলো আপনি যে সেন্ট লুইসিয়াতে যাবেন। তো সেন্ট লুইসিয়াতে গেলে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল আপনার প্রয়োজন হবে। আপনি চিন্তা করে দেখতে আপনার এই রেডি জিনিসগুলো আপনার রেডি আছে কিনা, তাহলেই আপনি সেন্ট লুইসিয়াতে যেতে পারবেন। তো কি আপনি প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার একটা প্রফেশনাল মানের সিভি, সেটা আপনার রেডি থাকতে হবে। তারপর আপনি হোটেল বুকিং করেছেন কিনা সেন্ট লুইসিয়াতে, তারপর এটা আপনি অবশ্যই ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারেন। তারপর আপনার ফ্লাইট বুকিং, এটা আপনি এজেন্সির মাধ্যমে করতে পারেন, মানে একটা টিকিট বুকিং বলে অনলাইনে আপনি করতে পারেন। তারপর একটা কাভার লেটার, তারপর একটা প্রফেশনাল মানের এই ট্রাভেল আইটিনারি, এগুলো রেডি করার পরে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট থাকে সেটি সাজাতে পারেন। চাকরিজীবী হলে এনওসি পেপার নেবেন, আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স। তো এগুলো থাকলে কিন্তু আপনি একটা প্রফেশনাল যে কোনো দেশে আবেদন করতে পারবেন, আদার্স কিন্তু আপনি যেতে পারবেন না। আর আপনার ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই থাকা লাগবে, ভালো হলে আপনার সম্ভাবনা বেশি থাকবে। আর আপনি যদি আরেকটা বিষয় করতে পারেন সেটা হলো আপনাকে সাথে করে মিনিমাম $1000 নিয়ে যেতে হবে, তাহলে আপনি ইজিলি মুভ করতে পারবেন। তো আমি প্রথমে এবার ডিটেইলস আলোচনা করি কিভাবে এই জিনিসগুলো রেডি করবেন যে আপনার না খেতে থাকে। তো প্রথমে আপনি যে রয়েছে সেটি হলো আপনার হোটেল বুকিং। হোটেল বুকিংটা আপনি কিভাবে করবেন, এটা আপনার অনলাইনে গিয়ে করতে পারেন। booking.com রয়েছে, agoda.com রয়েছে। তারপর আপনি এগুলো সাইটটিতে গিয়ে আপনি মানে বুকিং করে আপনাকে অবশ্যই মাস্টার কার্ড, ভিসা কার্ড প্রয়োজন হতে পারে। তো এই হলো আপনার বুকিং গেল। ফ্লাইট বুকিং দিবেন, এটা আপনি এজেন্সির মাধ্যমে করতে পারেন, বা ট্রাভেল এজেন্ট আমরা বলি, উইমেন টিকিট, ডামি টিকিট সেটা আমরা বলি। এই ধরনের একটা টিকিট আপনি ক্রয় করতে পারেন অনলাইন থেকে। তারপর আপনার থাকবে একটা ট্রাভেল আইটিনারি। তো ট্রাভেল আইটিনারি ধরেন আপনি সেন্ট লুইস থেকে আপনি 15 দিন থাকবেন। আপনি তো প্রথমে বলবেন আমি 3 মাস থাকবো, 4 মাস থাকবো। আপনি ধরেন 15 দিন থাকবেন। তো 15 দিনে আপনি কোথায় কি করবেন, সকাল বিকাল দুপুর, সেগুলো আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তারপর হয়ে গেল একটা ট্রাভেল আইটিনারি। তারপর একটা কভার লেটার, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা যে আপনার যে ভিজিট বিষয় একটা কভার লেটার আপনি লিখবেন। আপনি সেন্ট লুইসিয়া কেন যেতে চান, ধরুন আপনি 15 দিন থাকবেন, তো 15 দিনে আপনি কি করবেন সেটি একটু সুন্দর করে সংক্ষিপ্ত করে বর্ণনা দিন। তারপর আমি প্রথমে যে বলছিলাম একটা লিস্ট দিয়েছিলাম যে এই তথ্যগুলো আপনার লাগবে, তো সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে আপনি এখানে লিখে দিবেন। তো আর একটা বিষয় হলো কি, আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই আপনি যত ভালো বেশি দিবেন ততই আপনার জন্য মঙ্গল ভালো। আপনি মিনিমাম 3 লাখ টাকার নিচে দিলে আপনার ভিসা হওয়ার মানে কোনো ঝামেলা হওয়ার কথা না। তো আপনি মিনিমাম চেষ্টা করবেন 3 লাখ টাকার উপরে রাখার জন্য। তো তারপর আপনি এটা যে আপনার ব্যবসায়ী হন অবশ্যই আপনি ট্রেড লাইসেন্স করতে পারেন। আপনি যদি থাকে পুরাতন, ওয়েল এন্ড গুড, মেয়াদ আছে কিনা রিনিউ করে নেবেন। তারপর আপনার প্রতিষ্ঠানের যে বিজনেস কার্ড থাকে সেটি আপনি দিতে পারেন। তারপর আপনি চাকরিজীবী হন তাহলে এনওসি পেপার লাগবে আপনার, সরকারি বা বেসরকারি। তো এগুলো থাকলে কিন্তু আপনি যে কোনো দেশে মুভ করতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর বলছি একটা প্রফেশনাল মানে সিভি। তো সিভি কিন্তু আমি প্রতি ভিডিওতেই বলে দিই কিভাবে রেডি করবেন। আপনারা বিরক্ত হতে পারেন যে প্রতি ভিডিওতে কেন সিভির কথা বলি। আসলে এটা একটা প্রফেশনাল মানের সিভি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না গেলে আপনার জীবনেও জব হবে না। এই জন্য আপনি চেষ্টা করবেন প্রফেশনাল ওয়েতে এটা সিভি রেডি করতে। এই জন্য আমরা প্রতি ভিডিওতে বলে দিই। তো আপনি যদি আমার অন্যান্য ভিডিওগুলো ফলো করে থাকেন দেখবেন আমি কিন্তু ভিডিও মানে কিভাবে রেডি করে সিভির কথা বলে দিয়েছি। তো আপনি সেগুলো শুনে অটোমেটিকই আপনি করতে পারেন। আর আমি আই বাটনে যে কোনো একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে আপনি প্রবেশ করে দেখতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাকে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা আপডেটেড যত জব পাবলিশ হয়, ভিজিট ভিসা সম্পর্কিত নিউজ, সেগুলো আমরা সবার আগে দিতে চেষ্টা করি, যেন আপনি নিজে নিজে আবেদন করে বা নিজে নিজে প্রসেস করে যে কোনো দেশেই যেতে পারেন। তো
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা কারো রিসিভ করতে পারি না, এত কল আসে। আপনি আমার সাথে কাজ করতে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনারা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তো সবার আগে কিন্তু আমার এই তথ্যবহুল ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আর আপনার যে আরো মনে প্রশ্ন থাকে, আরো যদি জানতে চান, অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন, ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।